প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর 2026 সালের নতুন গণিত বইয়ের আলোকে 3.1 অনুশীলনী থেকে পৃষ্ঠা 65 থেকে দেখো 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে। এখানে আমাদের কি নির্ণয় করা লাগবে? নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। আমাদের সংখ্যা রেখার মাধ্যমে দুইটা করে সংখ্যা দেওয়া আছে, কোন সংখ্যাটা কোনটার ডানে বসবে সেটা দেখানো লাগবে। এবং এইটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা বড়, কারণ সবসময় আমরা দেখছি, আমরা কিন্তু সংখ্যা রেখার অঙ্কগুলো আগে করে আসছি। তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখে নাও, 4 নাম্বার 3 নাম্বার অঙ্ক করে আসছি, উদাহরণের অঙ্ক বুঝাই দিচ্ছি। সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে সংখ্যা রেখা ডানে যেই মানটা যত ডানে অবস্থান করে সেটা কিন্তু তত বড় হয়, এবং যত বামে অবস্থান করে সেই মানটা কিন্তু তত ছোট হয়। তাহলে আমরা 5-এর ক নাম্বার অঙ্কটা দেখো, একটু তুলে নিচ্ছি। এখানে দেওয়া আছে 2 এবং 9। তাহলে আমরা 2 এবং 9 এই দুইটা মানকে সংখ্যা রেখায় দেখাবো। আমরা একটা সংখ্যা রেখা নিচে আঁকায় নিলাম। দেখো, আমরা একটা সংখ্যা রেখা আঁকায় নিলাম এবং এই সংখ্যা রেখাতে আমরা মাঝখানে একটা মান ধরলাম 0। এরপরে আমরা আচ্ছা, যেহেতু এখানে হচ্ছে আমাদের কোনো জিরোর বাম পাশে কোনো মান নেই, এই কারণে আমরা জিরোর বাম পাশে একটু ছোট করে ধরলাম। আর জিরোর ডান পাশে আমরা 1 2 3 4 5 6 7 8 9 আমরা আরো একটু বড় করে ধরলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমরা আর একটা ঘর দিলাম। ধরো এখানে আমরা দিলাম 10। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে আছে 2। তাহলে আমরা যেহেতু সামনে কোনো চিহ্ন দেওয়া নাই, সামনে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমাদের সংখ্যাগুলো কিন্তু প্লাস ধরতে হবে, কারণ প্লাস থাকলে প্লাস দেওয়া হয় না সাধারণত। মাইনাস দেওয়া থাকলে কিন্তু আমাদের মাইনাস দিয়ে দেওয়া থাকবে। তাহলে যেহেতু শুধু 2 আছে তাহলে আমাদের এখানে +2 ধরতে হবে, আর +2 মানে ধনাত্মক, যেটা 0 এর ডান দিকে হবে। তাহলে 0 এর ডান দিকে 1 2। তাহলে দেখো, আমরা প্রথমে 1 থেকে 2 ঘর পর্যন্ত একটা টান দিব, একটা রেখা টানবো। এরপরে 2 এর পরে আবার দিছে 9, তাহলে এইখানে আমরা একটা স্টপেজ দিব। এরপরে এই 2 এর ঘরে এখানের থেকে আমরা আবার এর নিচে দিয়ে আরেকটা টান দিব, কোন ঘর পর্যন্ত? 9 ঘর পর্যন্ত। এখানে আমরা আরেকটা স্টপেজ দিব। দেখো, তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো যে +2, এটা হচ্ছে আমাদের 2 এর ঘর, +2 এর ঘর, আর এটা হচ্ছে আমাদের +9 এর ঘর। তাহলে +2 এর ঘর থেকে কিন্তু +9 এর ঘর আরো ডান দিকে অবস্থান করতেছে। আমরা কি বলছিলাম? যত ডান দিকে যাবে মানগুলো কিন্তু তত বড় হবে। তাহলে এখানে সংখ্যা রেখায় আমরা দেখতে পাচ্ছি 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। তাহলে আমরা কি লিখব? সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি, সংখ্যা রেখায় আমরা দেখতে পাচ্ছি, সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি 2 এর থেকে ডানে 9 অবস্থিত। সংখ্যা রেখায় 2 9 সংখ্যাটি, আচ্ছা সংখ্যা রেখায় আমরা একটু ঘুরাই লিখি, 9 সংখ্যাটি 2 এর থেকে ডানে অবস্থিত। যেহেতু 2 এর থেকে ডানে অবস্থিত তাহলে 9 বড় হবে, অর্থাৎ 9 বড় 2 এর থেকে। আমাদের এতটুকু দেখা দিলেই হবে। আমাদের শুধু 5 নম্বরে বলছে যে নিম্ন প্রদত্ত সংখ্যাদের মধ্যে কোনটির অবস্থান ডানে, কোনটির অন্যটির ডানে অবস্থিত। এই যে 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত, কোনটা আরেকটা ডানে অবস্থিত সেটা দেখানো লাগবে। 9 সংখ্যাটা 2 এর ডানে অবস্থিত, এতটুকু দেখাই দিলেই হবে। এবং এর দ্বারা আমরা বুঝতে পারতেছি 9 সংখ্যাটা বড়, তাই আমরা চিহ্ন সহকারে দেখাই দিলাম 9 বড় 2 এর থেকে।
একইভাবে দেখো খ নাম্বারে আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে। খ নাম্বারে আমাদের দেওয়া আছে -3 -8, -3 -8। তাহলে আমরা আরেকটা সংখ্যা রেখা দিলাম এর নিচে, দেখো ঠিক একইভাবে আমরা আরেকটা সংখ্যা রেখা দিলাম। আচ্ছা, এখানে দেখো দুইটা সংখ্যাই হচ্ছে আমাদের মাইনাস আছে, অর্থাৎ জিরো এর ডান দিকে কিন্তু কোনো ধনাত্মক কিন্তু কোনো মান নেই। তার মানে আমরা জিরোর ডান দিকে সংখ্যা রেখাটা তেমন বেশি বড় করে নিব না। 1 2 দুইটা ঘর রাখলাম, কারণ হচ্ছে এদিকে আমাদের প্রয়োজন হবে না, আমাদের মান দেওয়াই আছে মাইনাস, এই কারণে আমরা মাইনাসের দিকটা অর্থাৎ জিরো এর বাম দিকটা কিন্তু বড় করে নিব। এখানে আমরা কত -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 কয়েকটা ঘর নিলাম আমরা। এখন দেখো আমরা তাহলে প্রথমে কত আছে -3 আছে, তাহলে আমরা 0 থেকে -3 এর ঘরে চলে আসবো। দেখো এই যেটা হচ্ছে -3, তাহলে এখানে একটা বিন্দু দিয়ে নিব। এখান থেকে আমরা কত 0 থেকে 3 এর ঘর পর্যন্ত -3 এর ঘর পর্যন্ত আসলাম। এরপর -3 থেকে আবার কত -8 বলা হয়েছে, তাহলে নিচে দিয়ে আমরা আরেকটা টান দিব এবং কত ঘর পর্যন্ত আসবো -8। দেখো -8 কিন্তু এই যে আমাদের এই ঘর পর্যন্ত আছে, তাহলে আমরা এখান থেকে ঠিক এইভাবে টান দিয়ে -8 এর ঘর পর্যন্ত চলে আসবে, এখানে আমরা ডট দেব। এখন আমরা দেখি যে কোনটা কার ডানে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি -8 এর ডানে -3 অবস্থিত, তাই না? -3টা কিন্তু ডানে অবস্থিত, -8টা কিন্তু আমাদের বামে অবস্থান করতেছে। তাহলে আমরা কি লিখবো সংখ্যা রেখায় -3 সংখ্যাটি -8 এর ডানে অবস্থিত, -8 এর ডানে অবস্থিত। তাহলে এখানে কোনটা ডানে অবস্থিত, -3 সংখ্যাটা -8 এর ডানে অবস্থিত, -3 সংখ্যাটা ডানে। তাহলে কোনটা বড় হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি যেটা সবচেয়ে ডানে থাকবে সেটা বড় হবে, অর্থাৎ -3 বড় হবে, -3 বড় হবে -8 এর থেকে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কগুলো একটু নোট করে রাখো। পরবর্তীতে যখন তোমরা নিজেরা সমাধান করবে, যখন তোমরা না দেখে নিজেরা সমাধান করবে, কোথাও বুঝতে না পারলে বা আটকে গেলে এই নোট করা অঙ্কগুলো দেখে বুঝে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে।